আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার ৮টি উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে সবকিছু ঠিক থাকলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী আমি। আর যদি স্বামীর সাথে সম্পর্ক ঠিক না থাকে তাহলে মনে হয় আমার চেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই। তাই স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য এই উপায়গুলো ট্রাই করতে পারেন। ১. সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরুন। স্বামী পছন্দ করে এমন কোনো পোশাক বা তার পছন্দের কালারের পোশাক পরতে পারেন। আপনার চুল সব সময় গুছিয়ে আশ্রয়ে রাখবেন। আপনি যদি গৃহিণী হন তাহলে রাতের পোশাক সারাদিন পরে থাকবেন না। নিজেকে আকর্ষণীয় করে সাজান। ঘাম বা মশলা জাতীয় গন্ধ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ পুরুষরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে। ২. স্বামী বাহির থেকে ঘরে ঢোকার সময় দরজায় এমনভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষা করছেন। দরজা খোলার সাথে সাথে হাসি মুখে সালাম দিন। ঘরে ঢোকার সাথে সাথে সমস্যার কথা বলা শুরু করবেন না। তাকে কিছুটা মানসিক বিরতি দিন। গুরুত্বপূর্ণ কথা হলে আগে তার শরীর মেসেজ করুন। যদি ঘুমিয়ে পড়ে তাহলে কথা বলা থেকে দূরে থাকুন। আপনার স্বামী ঠিক বুঝে যাবে আপনি কিছু বলতে চাচ্ছেন। ঘুম ভাঙার সাথে সাথে সে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর যদি না করে তাহলে চা বানিয়ে দুজনে খেতে খেতে কথা বলুন। দেখবেন আপনার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। ৩. আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করুন। যেমন আপনি চান আপনার স্বামী আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করুক। আপনার স্বামীকে কোনো কথা বলার পর বারবার জিজ্ঞাসা করবেন না কি ভাবছো। অন্যের কাছে নিজের স্বামী স্ত্রীর সমস্যার কথা বলা থেকে বিরত থাকুন। এমনকি সাহায্য বা পরামর্শ চাওয়ার অজুহাতেও না। আপনি যদি মনে করেন আপনার বৈবাহিক সমস্যার আইন কানুন সমাধানের প্রয়োজন, তাহলে এমন ব্যক্তির কাছে যান যে সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ আর মধ্যস্থতার স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সমন্বয় আছে, অথবা সেই দুই পক্ষের সম্মতিতে সুন্দরভাবে সমস্যার সমাধান করতে পারবে। ৪. আপনার স্বামীর এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে সে নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নয়। আপনার প্রশংসা আত্মবিশ্বাস বাড়াবে। কখনো আপনার স্বামীর সাথে অন্যদের তুলনা করবেন না, বরং বলুন স্বামী হিসাবে তুমি শ্রেষ্ঠ। বিনয় এবং আত্মবিশ্বাসের সাথে বলবেন, কর্কশ ভাষায় নয়। কখনো বলবেন না অমুকের স্বামী তো এমন করে না, তুমি কেন এমন করো। আপনার স্বামী যেমন তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, কারণ কেউ নিখুঁত নয়, আপনিও নন। যদি নিখুঁত স্বামী চান তাহলে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করুন, কারণ জান্নাতের স্বামী স্ত্রী দুজনেই হবে নিখুঁত, ত্রুটিমুক্ত। ৫. স্বামী যখন কথা বলবে তার কথা ধৈর্য সহকারে শুনুন। মাঝে মাঝে তাকে প্রশ্ন করুন যাতে সে বুঝতে পারে আপনি তার কথা আগ্রহ নিয়ে শুনছেন। তাকে ভালো কাজে উৎসাহিত করুন। তার মেজাজ খারাপ থাকলে তাকে কিছুটা সময় একা থাকতে দিন। সে যদি আপনার উপরে রেগে গিয়ে চিৎকার করে তবে তাকে চিৎকার করতে দিন। সে রেগে গেলে আপনি চুপ করে থাকুন, দেখবেন ঝগড়া তাড়াতাড়ি থেমে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আপনার স্বামীরও আবেগ অনুভূতি আছে, তাই সেদিকেও লক্ষ্য রাখবেন। ৬. তাকে তার বন্ধুদের সাথে কোনো রকম অপরাধ বোধ ছাড়া কিছুটা সময় কাটাতে দিন। তবে যদি তারা ভালো মানুষ হয় তাহলে বাহিরে যেতে তাকে উৎসাহ দিন, যাতে সে তাকে ঘরের ভিতরে রেখে আবদ্ধ বোধ না মনে করে। ৭. আপনার মনের কথা তাকে খুলে বলতে শিখুন। সবসময় সে আপনার মনের কথা বুঝতে পারবে বা অনুমান করতে পারবে এমন বাবাটা ঠিক নয়। বুদ্ধিমত্তার সাথে আপনার সময়টাকে কাজে লাগান এবং আপনার দায়িত্ব সুন্দরভাবে সম্পাদন করুন। এতে আপনিও খুশি হবেন এবং আপনার স্বামীও ভালো থাকবে। ৮. আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের কাছে কখনো তার বদনাম করবেন না। তারা যদি এই কথা মেনে নেয় বা বিশ্বাস করতে শুরু করেন তাহলে আপনাকে পাল্টা আঘাত করবে। আপনি নিজে তখন হীনমন্যতায় ভুগবেন। কারো কাছে স্বামীর নিন্দা করবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস ওই প্রত্যেক ব্যক্তির জন্য যে পেছনে ও সম্মুখে নিন্দা করে। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল স্বামীদের মনে স্ত্রীদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন। আমিন। আল্লাহ হাফেজ।